আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখেন +10 24। আজ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে অত্যন্ত ধর্মীয় বা গাম্ভীর্যের মধ্য দিয়ে। অন্যদিকে বাংলাদেশ ও পারস্য কয়েকটি দেশে আগামীকাল 28 মে পালিত হবে মুসলমানদের অত্যন্ত বড় এই ধর্মীয় উৎসব। কেন ভিন্ন দিনে ঈদ হচ্ছে, কেমন চলছে সৌদি আরবের ঈদের আনন্দ, আর বাংলাদেশে কেমন প্রস্তুতি চলছে, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ভোর থেকে মক্কা ও মদিনার মসজিদগুলোতে লাখো মুসল্লির ঢল নামে। বিশেষ করে পবিত্র কাবা শরীফে ঈদের জামাতে অংশ নেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা। ওয়াজ পালনকারীদের জন্যও আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের নামাজ শেষে মুসলমানরা পশু কুরবানি দেন মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। চারদিকে ছড়িয়ে পড়ে ত্যাগ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা। সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশেও আজ ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। এছাড়াও ইউরোপ ও আমেরিকার অনেক মুসলিম কমিউনিটিও সৌদি আরবের চাঁদ দেখার সাথে মিল রেখে আজ ঈদ পালন করছে। বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে আগামী 28 মে পালিত হবে পবিত্র ঈদ উল আজহা, অর্থাৎ বৃহস্পতিবারে আগামীকালকে পালিত হবে ঈদ উল আজহা। চাঁদ দেখার উপর নির্ভর করেই মূলত ঈদের তারিখ নির্ধারণ করা হয়। যেহেতু বিভিন্ন দেশে চাঁদ বিভিন্ন সময়ে দেখা যায়, তাই ঈদের দিনেও পার্থক্য দেখা যায়। বাংলাদেশ জুড়ে এখন চলছে ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতি। গরু হাটগুলোতে ক্রেতা বিক্রেতাদের ভিড় বেড়েছে অনেক। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকায় মানুষ কুরবানির পশু কেনার ব্যস্ত সময় পার করছেন। একই সঙ্গে বাড়ছে গড়মুখু মানুষের চাপও। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। ঈদ উল আজহা শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগের মহিমা ও আল্লাহর প্রতি অনুগত্যর এক অনন্য শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর মহান ত্যাগের স্মরণেই মুসলমানরা এই দিন কুরবানি করে থাকেন। ধনী গরিব সবাই যেন আনন্দ ভাগাভাগি করতে পারেন, সেটি এই দিনের অত্যন্ত সৌহার্দ্য। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখেছেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অবশ্যই শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।